এক ভাই একটা টেকনিশিয়ানকে মেরেছে। তো কি জন্য মেরেছে একটু পরে বলি। তো আমার হাতে থাকে এই ফোনটিতে ডিসপ্লে ফাঁকা হয়ে যায়। এরপর সেই কাস্টমার আঠা দেওয়ার জন্য একটা দোকানে নিয়ে যায়। সেই দোকানের এক টেকনিশিয়ান তাকে আঠা মারার জন্য 100 টাকা চায়। এরপর এই কাস্টমার বলে আচ্ছা মেরে দেয়। এরপর এই টেকনিশিয়ান এমন ভাবে আঠা মারছে ডিসপ্লে ভিতরে ঢুকে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে সেই টেকনিশিয়ান কাস্টমারকে বলছে আপনার ফোনে সমস্যা আছে যার কারণে ডিসপ্লে নষ্ট হয়ে গেছে এবং আপনার ডিসপ্লেও আগের থেকে সমস্যা ছিল, নতুন ডিসপ্লে লাগালে ঠিক হয়ে যাবে। পরবর্তীতে কাস্টমার ধৈর্য ধরে বলে আচ্ছা ঠিক আছে নতুন ডিসপ্লে লাগিয়ে দেয়। পরবর্তীতে সে নতুন একটা ডিসপ্লে নিয়ে এসে ওই ডিসপ্লেটা ফিটিং করে আঠা মারে। ওই ডিসপ্লেতে আঠা মারার পরে এই ডিসপ্লের ভিতরেও আঠা ঢুকে গেছে, মানে ডিসপ্লে অন করলে আঠা দেখা যায়, অফ করলে আঠা দেখা যাচ্ছে। পরবর্তীতে সেই টেকনিশিয়ান সেই কাস্টমারকে বলে আপনার ফোনে ফ্রেম বাঁকা, এটা বাঁকা, ওটা সমস্যা, এরকম বিভিন্ন অজুহাত দেখা। পরবর্তী সেই টেকনিশিয়ান এটা শোনার পরে সাথে সাথে তাকে একটা থাপ্পড় মেরে দিয়েছে এবং একটু হাতাহাতিও হয়েছে। পরবর্তী সেই কাস্টমার ওইখান থেকে ফোনটা নিয়ে আসে। তো তার কথাগুলো শুনে তো আমি অবাক হয়ে গেছি। তো এরকম কখনো দুইটা ডিসপ্লে আঠার কারণে মেরে যায়? পরবর্তীতে আমি সুন্দর করে একটা ডিসপ্লে লাগিয়ে দিই। এরপর ওকে করার পর কাস্টমার খুবই খুশি হয় এবং কোনো রকম সমস্যা না পাওয়ার কারণে অনেক অনেক ধন্যবাদ দেয় এবং আমাকে বলে তোমার কাজটি খুবই সুন্দর, আশা করি যত কাজ আছে তোমার কাছেই করাবো। তো যখনই যে কাজটা করবে নিজের মনে করে কাজ করবে তাহলে ওই কাজটা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না।